আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেকটা নীরবে নিভৃতেই খুব একটা বেশি আলোচনার মধ্যে না থেকে লুইস সুয়ারেজ জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেছেন। আপনারা হয়তোবা জানেন, যারা জানেন না তাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি। জাতীয় দলের ক্যারিয়ার যেটা ২০০৭ সালে শুরু হয়েছিল, সে ক্যারিয়ারটা ২০২৪-এ এসে লুইস সুয়ারেজ শেষ করেছেন এবং মাঝখানে ১৪২টার মতো ম্যাচ খেলেছেন, যেখানে ৬৯টা গোল ছিল। উরুগুয়ের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার লুইস সুয়ারেজ শেষ পর্যন্ত তার বুট জোড়াটা তুলে রাখলেন। দেখুন, এটা একটা অনুমিত ব্যাপার ছিল এবং ২০২২ বিশ্বকাপের পর থেকেই কিন্তু কানাঘুষা চলছিল এবং কোপা আমেরিকা ২০২৪ যেটা মাত্র কিছুদিন আগে শেষ হলো, তারপর এই জিনিসটা আরও বেশি করে কিন্তু ডালপালা ছড়াচ্ছিল। সকলেই এই জিনিসটা বলছিলেন, লুইস সুয়ারেজ যিনি কিনা জাতীয় দলে তার জায়গাটা হারিয়েছেন, স্বাভাবিকভাবে বয়সের একটা স্পষ্ট ছাপ এখানে পড়ছে, হয়তোবা ক্যারিয়ারটা শেষ করে ফেলবেন। সুয়ারেজ জাতীয় দলের কনটেক্সটে কিন্তু সেই পথে এগোলেন এবং এরই মাধ্যমে উরুগুয়ের ফুটবল ইতিহাসে কিন্তু একটা চ্যাপ্টার শেষ হলো। লুইস সুয়ারেজ উরুগুয়ের জন্য এতটাই বড় মাপের একজন ফুটবলার ছিলেন যে তাদের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার কিংবা অনেকের চোখে সেরা স্ট্রাইকার যদি বলা হয়, তাহলে খুব একটা বেশি কিন্তু এখানে অত্যুক্তি হবে না, বাড়িয়ে বলা হবে না। উরুগুয়ের জার্সিতে অনেক বড় বড় রকমের সাফল্য পেয়েছেন, সেই জিনিসটা বলছি না, তবে ২০১১ সালের কোপা আমেরিকা জয় সেটাই সবচেয়ে বড় সাফল্য হিসেবে থাকবে। সুয়ারেজের এই বর্ণাঢ্য এবং একই সঙ্গে বিচিত্র একটা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সুয়ারেজ হয়তোবা যদি মাঠ থেকে বিদায় নিতে পারতেন, যদি কোনো একটা ট্রফির মাধ্যমে বিদায় নিতে পারতেন, যেটার একটা সুবর্ণ সুযোগ ২০২৪ কোপা আমেরিকাতে ছিল, তাহলে হয়তোবা উরুগুয়ে ফ্যানদের জন্য কিংবা সুয়ারেজ ফ্যানবেসদের জন্য যথেষ্ট ভালো লাগার একটা অনুভূতি সেটা হতে পারত। তবে সেটা যাই হোক, একই সঙ্গে লুইস সুয়ারেজের এই ক্যারিয়ারটা তো আসলে কম ঘটনার ছিল না, কম মনে রাখার মতো মোমেন্ট ছিল না এবং কিছুক্ষণ আগে আমি বিচিত্র শব্দটা ব্যবহার করেছি, কারণ লুইস সুয়ারেজকে একের পর এক গোলের জন্য যেমন সকলে মনে রাখবে, এর পাশাপাশি ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে তার সেই অদ্ভুত কাণ্ডটা, যেখানে তিনি হ্যান্ডবল করেছিলেন, অর্থাৎ হাত দিয়ে একেবারে গোল লাইন থেকে বল আটকেছিলেন, সেই অদ্ভুত কাণ্ডের কারণে লাল কার্ডও দেখেছিলেন। তবে শেষ পর্যন্ত উরুগুয়ে সে যাত্রায় বেঁচে গিয়েছিল, ঠিকই কিন্তু গানাকে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়েছিল। কিংবা তারপরে ২০১৪ বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচে কিয়েরিনিকে সেই কামড়, অদ্ভুত বিচিত্র একটা ক্যারিয়ার কিন্তু লুইস সুয়ারেজ ওই সময়টা পর্যন্ত কাটাচ্ছিলেন। তবে তারপরের একটা দশক কিংবা বলা চলে যে ৭-৮ বছর সুয়ারেজ যে পারফরমেন্স দেখিয়েছেন, বিশেষ করে উরুগুয়ের পাশাপাশি বার্সাতে যাওয়ার পরে যে লেভেলের আসলে কনফিডেন্স দেখিয়েছেন, সেটাই কিন্তু লুইস সুয়ারেজের ক্যারিয়ারটাকে অন্তত জাতীয় দলের কনটেক্সটে কিংবা ক্লাব কনটেক্সটেও একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। কি ক্লাব ক্যারিয়ার, কি জাতীয় দল, লুইস সুয়ারেজ যখন যেখানে অবসরে যাচ্ছেন বা যাবেন, সত্যিকার অর্থে একজন লেজেন্ড হিসেবেই কিন্তু বিদায় নিচ্ছেন। এই যে জাতীয় দলের কনটেক্সটের কথা বললাম, ৬৯টা গোলের পাশাপাশি ৩৯টার মতো অ্যাসিস্টও আছে, অর্থাৎ ১৪২ ম্যাচে ১০৮টার মতো গোলে কন্ট্রিবিউট করেছেন। এটা সত্যিকার অর্থে হেভি একটা নাম্বার, বিশেষ করে আপনি যখন কনমেবল অঞ্চলের ফুটবল খেলেন, তখন আসলে এই নাম্বারের গুরুত্ব আরও অনেক বেড়ে যায়, কারণ এখানে ফিজিক্যাল ফুটবলের একটা অন্য লেভেলের কিন্তু টেস্ট হয়, যেখানে লুইস সুয়ারেজ বারবার উতরে গিয়েছেন। আর আমরা যদি ক্লাব ফুটবলে ফিরে আসি, একটু আগে বার্সার কথা বলছিলাম, সত্যিকার অর্থে বার্সেলোনাতে ২৮৩ ম্যাচে ১৯৫ গোল, ১১৩টা অ্যাসিস্ট, অর্থাৎ সব মিলিয়ে ২৮৩ ম্যাচে ৩০০+ গোল অ্যাসিস্ট। শুধুমাত্র বার্সা নয়, যখন যে ক্লাবে গিয়েছেন রীতিমতো আলো ছড়িয়েছেন। আয়াক্সে ১৫৯ ম্যাচে ১১১ গোল, ৬৮টা অ্যাসিস্ট করেছেন। লিভারপুলে ১৩৩ ম্যাচে ৮২টা গোল, ৩৪টা অ্যাসিস্ট করেছিলেন। এই মুহূর্ত পর্যন্ত ক্লাব ক্যারিয়ার বলছে ৭৯৫টা ম্যাচ খেলেছেন, ৪৯১ গোলের পাশাপাশি ২৫৯টা অ্যাসিস্ট আছে। সুয়ারেজের গোল স্কোরিং সম্পর্কে আমরা যেভাবে আলোচনা করি, তার অ্যাসিস্ট মেকিং স্কিল সম্পর্কে সেভাবে আলোচনা করা হয় না, কিন্তু একবিংশ শতাব্দীর অন্যতম সেরা একজন অ্যাসিস্ট মেকার এই লুইস সুয়ারেজও কিন্তু বটে। সাম্প্রতিক সিজনের কথা চিন্তা করে দেখুন, ইন্টার মায়ামির জার্সিতে ২৭টা ম্যাচে 20টা গোল করেছেন, 8টা অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ 2 ম্যাচে তো জোড়া গোল করেছেন। যে সময় লিওনেল মেসি নেই, যে সময় ইন্টার মায়ামির ফাইনাল থার্ডে বাড়তি দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার রয়েছে, চ্যালেঞ্জটা কি অসাধারণভাবে লুইস সুয়ারেজ নিয়েছেন। এখন আগের মতো সেই অ্যাজিলিটি, সেই স্পিড, সেই অ্যাগ্রেশনটা নেই, তবে মাথাটা এখনও ঠিক কাজ করে। এখনও লুইস সুয়ারেজ সেই বুদ্ধিদীপ্ত ফুটবলের মাধ্যমে মাঠে তুলনামূলক স্লো মুভমেন্ট করলেও ঠিকই ফিনিশগুলো করে আসছেন, কারণ ক্লাসটাই আলাদা। জাতীয় দলে সেই ক্লাসটা আর দেখা যাবে না। হয়তোবা ক্লাব ফুটবলে ক্যারিয়ারটাও শেষ হয়ে আসছে, তবে বিদায় বেলায় বা ক্যারিয়ারের এই গধূলি লগ্নে সত্যিকার অর্থে একজন লেজেন্ডারি ফুটবলার হিসেবে সম্মানটাই লুইস সুয়ারেজ পেতেই পারেন। ধন্যবাদ সবাইকে।